কয়েক দফা হিট অ্যালার্টে বন্ধ রাখার পর তাপপ্রবাহের মধ্যেই খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। লম্বা ছুটির পর কিছুটা অস্বস্তি নিয়ে স্কুলে এসেছে শিক্ষার্থীরা। প্রচণ্ড গরমের মাঝে স্কুল খোলায় সন্তানদের নিয়ে চিন্তিত অভিভাবকরাও। তাইমুর রশিদের রিপোর্ট। গরমের তেজের মাঝেই খুলেছে প্রাথমিক ছাড়া সব স্কুল কলেজ। একদিকে হিট অ্যালার্ট জারি, আরেকদিকে শিক্ষা কার্যক্রম শুরু। এই গরমে যেখানে বাসায় টেকাই মুশকিল, সেখানে রোদের প্রখরতা মাথায় নিয়েই হাজির হতে হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে। ঈদ আর নববর্ষের কারণে অনেকদিন পর স্কুলে আসতে পেরে খুশি হলেও গরমের কারণে আছে অস্বস্তি। ঈদের পরে আজকেই প্রথম স্কুল খুললো। অনেকদিন পরে স্কুলে এসেছে আজকে। রমজানের ছুটির পরই হচ্ছে যে আবার ওই এক সপ্তাহ বন্ধটা দিল, আজকেই প্রথম ক্লাস করতেছি। এখন গরমের মধ্যে অতটা প্রবলেম হইতেছে না, বাট একটু ঘামায় যেতেছে এই আর কি। ঈদের ছুটির পরে আরেকটা ছুটি পেলাম। আমরা বাসা থেকেও বিরক্ত প্রচুর, কিন্তু এই গরমের হিটের মধ্যে ক্লাস করাটা মনে হয় আমাদের জন্য একটু টাফ হবে। স্কুল খোলাটা ঠিক হয় নাই, আর প্রাইমারি লেভেলে তো অনেক শিক্ষার্থীরা আছে, তো তাদের জন্য একটু সমস্যা হয়ে গেছে। তারপরে আমাদের প্যারেন্টসদের জন্য প্রবলেম হয়ে যাচ্ছে, তারা আসছে ডেইলি। কলেজে এসেছি, ভালো লাগছে। এতদিন পর আসলে এত লং টাইম বাসায় বসে থাকা যায় না। স্কুল খুলে দেয় মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের। সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় অনেকেই। বসে থাকে অনেক কষ্ট, মানে আমার বাসা আরো দূরে, অনেক কষ্ট। পুরা গরমে আসতে হয়, আবার পুরা গরমে যাইতে হয়। বাচ্চারা বাসায় অসুস্থ হয়ে যাচ্ছে, তাহলে স্কুলে কীভাবে আসবে? আর এখানে শুধু বাচ্চারাই অসুস্থ হবে না, বাচ্চা, গার্ডিয়ান, শিক্ষক সবাই হরতাপে একেবারে অস্থির হয়ে যাচ্ছে। স্কুলে ওই যে অ্যাসেম্বলি এটা করা উচিত না, ক্লাসরুমে রেখে পড়াশোনা যতটুকু করার দরকার সেটাই করা উচিত। এদিকে লম্বা ছুটির কারণে পড়ালেখা ব্যাহত হওয়ায় দুশ্চিন্তায় শিক্ষকরাও। রমজানের ছুটি, ঈদের ছুটির পরে আসলে এই ছুটিটা ওদের এই সময়টাই লেখাপড়া করার সময়, ওটা আসলে খুবই ব্যাহত হচ্ছে। সেজন্য আমরা তো চেষ্টা করব আসলে বাচ্চাদেরকে নিয়ে ক্লাস চালিয়ে যেতে, সরকারের পরবর্তীতে নির্দেশ না দেওয়া পর্যন্ত। গত ৭৬ বছরে টানা ২৮ দিন তাপপ্রবাহ চলমান থাকার রেকর্ড এবারই প্রথম। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা।